তোমাদের সুব্রদীপ রেজাল্ট কবে দেবে বললে? 29, 28? বাহ, ঠিক আছে। তার তোমার আর তোমার দেবস্মিতা তোমার কবে রেজাল্ট দেবে? চব্বিশ তারিখে, তার মানে আজকে 21 তারিখ, 3 দিন পরে। বাহ, ঠিক আছে। তো দেখো ক্লাস শুরু করবো, তোমরা দুজন পরিষ্কার শুনতে পাচ্ছ তো? বা রিপ্লাই করবে, ঠিক আছে। দেখো তোমাদের প্রথম চ্যাপ্টারেতে কি রয়েছে? বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বার। আচ্ছা, রিয়েল নাম্বার সম্বন্ধে তোমরা ক্লাস 8-এ পড়েছো। তো কি পড়েছো, কি আমাকে একটু বোঝাতে পারবে? না না, ফর্মুলা আমি জিজ্ঞেস করিনি, রিয়েল নাম্বার বলতে কি? হ্যাঁ, রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা কি? যদি ডেফিনেশনই বলো তাহলে কি হবে? মানে আমি কি করে তুমি বলবে যে এটা রিয়েল নাম্বার, বা কি দেখে বুঝবে বাস্তব সংখ্যা, কি দেখে বুঝবে? বুঝতে পারছো না? আরে বলো বলো, কি বলছো, আমি বলবো। এখানে যে তোমার বইয়েতে লেখা রয়েছে রিয়েল নাম্বার, দেখো তোমার বইয়েতেই আমি দেখে বলছি, একজন এই বোর্ডেতে লিখেছে 65 লিখেছে, আর 275 লিখেছে, মানে একজন 65 লিখেছে আর একজন 275 লিখেছে। এই যে লেখাতে লেখাতে যেটা আছে, এটা রিয়েল নাম্বার? রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা। আচ্ছা, বাস্তব সংখ্যা বলতে ফার্স্ট যেটা আসবে ওইটা, যেমন ধরো 1 2 3 4 5 6 7 করে, এগুলো সবই কি হবে? ওইটাকে আরেকটা কি বলে? স্বাভাবিক সংখ্যা, তাই? আচ্ছা আচ্ছা, দেবস্মিতা তুমি শুনতে পাচ্ছ? তুমি বাস্তব সংখ্যা বলতে কি বুঝবে? বলো বলো বলো, রিপ্লাই করতে হবে, নাহলে আমি বুঝবো কি করে? জানো বাস্তব সংখ্যা, তার মানে বাস্তব সংখ্যা যেটা দাঁড়াচ্ছে, মানে এরকম, আমি এখানে চ্যাপ্টার নামটা লিখে দিচ্ছি, আগে থিওরিটা বুঝবো। এই থিওরি থেকে আপ টু ক্লাস 12 পর্যন্ত নিট না, যেইতে এই রিয়েল নাম্বার রিলেটেড এমসিকিউ কোশ্চেন আছে, বুঝতে পারলে? কারণ ডাইরেক্ট রিয়েল নাম্বার থেকে আসবে না, কিন্তু রিয়েল নাম্বারের থিওরিটা কাজে লাগবে, ঠিক আছে? রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা। তো এখানে আমরা ফার্স্ট যেটা পড়বো হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল মানে কি, কে বলতে পারবেন? ন্যাচারাল মানে মানে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কি কি আসবে? মানে 1 থেকে n, মানে যত তুমি লিখতে পারবে। মানে আমি যদি এরকম ড্র করি, ধরো এটা দিলাম, এই একটা ধরো সার্কেল, তাই তো? এই সার্কেলের ভেতরে আমি যত নাম্বার আছে আমি সব অ্যাড করে দিতে পারি। মানে এখানে আমি লিখতে পারি 1 2 3 4 5, যা খুশি, পজিটিভ নেগেটিভ সবই কি আসবে, মানে একের পর থেকে। কিন্তু জিরো লিখিনি, কিন্তু হ্যাঁ, জিরো হবে না এবং নেগেটিভও হবে না। তাহলে সেইটা কি দাঁড়াচ্ছে? ন্যাচারাল নাম্বার, যেটা হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 করে। মানে আচ্ছা, এইটা হবে কি,
101 1001 এটা কি স্বাভাবিক সংখ্যা হবে? কারণ জিরো আছে তো। না না, এখানে তো জিরো আছে তো দুটো। এখানে তো দুটো জিরো আছে এই নাম্বারটার ভেতরে। এইটা কি স্বাভাবিক সংখ্যা হবে? তুমি বললে যে জিরো থাকা চলবে না। তো এর ভেতরে তো জিরো রয়েছে এক। হ্যাঁ, তাহলে কি আছে? হ্যাঁ, তার মানে এটা 1001। তো তো সেইটা তো বলবে এটা 1001, তার ভেতরে মানে মাঝখানে জিরো থাকলে সেটা স্বাভাবিক সংখ্যার ভেতরেই আসছে। জিরোর বেশি হলে মানে জিরো থেকে ওয়ান থেকে শুরু হলে পজিটিভ থাকলে সেটা হবে কি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা বলতে কি বোঝো? এক একজন করে বলো, এক একজন শুনবো, তারপর আমি বলবো মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা বলো বলো বলো, একজন বলো। সুব্রদীপ বলো প্রথমে। যেমন আর 3 হবে না? আর তুমি বলো এবার। আচ্ছা, উৎপাদক জিনিসটা কি? মানে আমি এখানে বলছি যে তো সুব্রদীপ বললে না যে একের উৎপাদক হতে হবে, নাকি বললে তুমি? তার মানে তুমি তুমি বলছো যেসব সংখ্যা, যেসব না, যেসব সংখ্যা একের উৎপাদক হবে না, তাই তো? একের উৎপাদক হবে মানে এক ছাড়া আর কি হবে? বলো বলো বলো। এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না, এটাকে বলছে তোমার মৌলিক সংখ্যা। তো আর যৌগিক সংখ্যা কি হবে? হ্যাঁ, তার মানে কি কি আসবে যৌগিক সংখ্যাতে? দেবস্মিতা, তোমার হিসাবে কি বলে যৌগিক সংখ্যা? তো মৌলিক সংখ্যা এলো 3, 5, 7, 11, 17 এগুলো। যৌগিক সংখ্যা বলছো 2, 4, 6, 8, 10 এগুলো, তাই তো? টুটা হবে না? টুটা হবে কি হবে না? কেন? না, তার মানে টুটা হবে না। কি বোঝা গেল? মানে 2 এর পর থেকে মানে 4, 6, 7, 8 এগুলো সব যৌগিক সংখ্যা হবে, মানে যে যাকে এক সেই সংখ্যা বা আদার সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, তাই তো? সেটা যৌগিক সংখ্যা। দেবস্মিতা, বুঝতে পারলে? এটা ক্লাস 8এই পড়েছো। আচ্ছা, আর একটা জিনিস আছে যে ধরো আমি একটা তোমার কি বলে এটা একটা ড্র করছি।
ধরো এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ তো, এর ভেতরে এখানে 0 আছে, এখানে 1 2 3 4 এরকম ভাবে আছে, ঠিক আছে, বা এখানে ধরো আরো আছে, যা কিছু নাম্বার লিখতে পারো, ঠিক আছে, 0টা বাইরে আছে। তাহলে এই যে এর ভেতরে কোনটা স্বাভাবিক সংখ্যা বা কোনটা যৌগিক সংখ্যা, কোনটা কোনটা বলতে পারবে? যৌগিক সংখ্যা বা মৌলিক সংখ্যা? তার মানে ওইটা স্বাভাবিক সংখ্যা তো না। তারপর 3টা, হ্যাঁ, আর এটা 56। তার মানে এই সার্কেলের মধ্যে তোমার কি থাকছে? স্বাভাবিক সংখ্যা। আর সার্কেলের বাইরে 0টা যে বাইরে লিখেছি, মানে ট্রায়াঙ্গেলের মধ্যে লিখেছি, মানে ওভারঅল এইটাকে কি বলবে তুমি? তুমি দেবস্মিতা? অখণ্ড সংখ্যা। তার মানে এই টোটালটাকে কি বলা হচ্ছে? হোল নাম্বার, মানে অখণ্ড সংখ্যা। তোমরা নিট যেই দেবে তো, যখন 11 12 উঠবে, হ্যাঁ, ইচ্ছা আছে না, নিট যেই দিতেই হবে। মার্কস তো যেহেতু তুমি কত পাবে বললে, 90% পেয়ে যাবে, তাহলে 90% পেয়ে যদি তোমার নিট যেই না ক্র্যাক করতে পারো ক্লাস 9 থেকে ইও কেমিস্ট্রি ল্যাবে পড়ে, তাহলে কাজ করলে কি? তাহলে পড়াশোনা তো সেই লেভেলে করতে হবে, সেই টার্গেটটাকে তো রাখতে হবে। তো প্রথম থেকে আমরা করব কি, নিট যেই লেভেলের এমসিকিউ প্র্যাকটিস করব। তাহলে প্রথম থেকেই তুমি যখন তোমার বোর্ড হবে, বোর্ডের টাইমে নিট যেইটা হয়তো প্র্যাকটিস কম হবে, কিন্তু বোর্ডের প্র্যাকটিসটা বেশি হবে, যেহেতু তোমার ক্লাস 9। এখন যেই ধরো এই যে বাস্তব সংখ্যা বা আদার্স যে চ্যাপ্টার গুলো পরপর আসবে, তো সেই চ্যাপ্টার রিলেটেড কি হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, যেটা আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে। মানে ডেইলি প্রত্যেকটা চ্যাপ্টারের, মানে যে চ্যাপ্টার পড়ানো হবে তার এমসিকিউ দেওয়া থাকবে, ঠিক আছে। এবার এখানে তাহলে এটা আমরা কি বললাম, হোল নাম্বার। তাহলে হোল নাম্বার কিভাবে এলো? 0 1 2 3 4 5 এরকম ভাবে পরপর আসছে, তাই তো? এটা হচ্ছে হোল নাম্বার, মানে 0 থেকে শুরু হলে সেটা কি হবে? অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। আচ্ছা, ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা কি হবে? ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা কি হবে? 100। দেবস্মিতা? 0। তার মানে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা হবে 0, তাই তো? আচ্ছা, বৃহত্তম অখণ্ড সংখ্যা কি হবে? তার মানে তো তোমাকে যদি, তার মানে বৃহত্তম অখণ্ড সংখ্যা পসিবল না, তাহলে বৃহত্তম অখণ্ড সংখ্যা কি হবে? হবে না, তাই তো? মানে বৃহত্তম, এই এরকম ভাবে যদি এমসিকিউ কোশ্চেন দেয়, করতে পারবে, অ্যান্সার দিতে পারবে? তার মানে এটা পসিবল না, তাই তো? মানে হবে না, বৃহত্তম অখণ্ড সংখ্যা আসছে না। আচ্ছা, শূন্য স্বাভাবিক সংখ্যা কি না সংখ্যা নয়? স্বাভাবিক সংখ্যা না, কারণ আমরা হোল নাম্বার যখন পড়ে এসেছি তখন শূন্য বাদেই, মানে হোল নাম্বার যেটা, হোল নাম্বার বলতে স্বাভাবিক ন্যাচারাল নাম্বার যেটা, সেটা 1 থেকে স্টার্ট হয়েছে, 0 থেকে স্টার্ট হয়নি, তাই তো? আচ্ছা, দুটি অখণ্ড সংখ্যার যোগফল কি হবে? এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, কিন্তু আমি কি বলছি, দুটি
অখণ্ড সংখ্যার দুটি অখণ্ড সংখ্যার যোগফল কি হবে? দুটি অখণ্ড সংখ্যার যোগফল। সংখ্যার যোগফল কি হবে বলতে পারবে? যোগফল দেবস্মিতা কি হবে? অখণ্ড হবে। তার মানে অখণ্ড সংখ্যা, তার মানে জিরোর সঙ্গে যদি কিছু অ্যাড করো তাহলে কত হবে? জিরোর সঙ্গে 1 অ্যাড করলে কত হবে? 1 হবে। তাহলে সেটাও কি অখণ্ড সংখ্যাই হচ্ছে। তার মানে এটা হবে অখণ্ড সংখ্যা। এগুলো এমসিকিউ কোশ্চেন আসবে। এই চ্যাপ্টারের থিওরিটা দেখো, এই চ্যাপ্টারের সামস খুব সোজা, কিন্তু এই চ্যাপ্টারের থিওরিটাকে লাইন বাই লাইন মনে রাখতে হবে। আর দুটি অখণ্ড সংখ্যার গুণফল, এটাও অখণ্ড। দুটি অখণ্ড সংখ্যার গুণফল অখণ্ড হবে। তাহলে আমরা এখনো পর্যন্ত কি শিখলাম? অখণ্ড কি কি শিখলাম বলো আগে? একটা ন্যাচারাল নাম্বার শিখলাম, আর একটা হোল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা যেটা 1 থেকে শুরু হবে, পজিটিভ থাকবে, আর একটা অখণ্ড সংখ্যা যেটা 0 থেকে শুরু হবে, তাই তো? এরপরে আসবে তোমার ইন্টিজার আসবে। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি হবে বলতে পারবে? ধরো আমি একটা আবার এখানে সেম জিনিস ড্র করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমার ভয়েস পরিষ্কার শোনা যাচ্ছে তো? আর দেখতে পাচ্ছ তো আমাকে? ধরো আমি এটা এখানে লিখছি, এটা 0, তারপর তোমার এইটাকে আর একটা বক্স টানো, এর ভেতরে -1/3 -11/13, এখানে আসছে তোমার 1 2, এদিকে ধরো একদম 1 1 1 1 0 10, আর এইদিকে -97। দেখো এই পিকচারটা দেখতে পাচ্ছ? এইদিকে -1000। এই পিকচারটার মধ্যে দেখো কি কি দেওয়া আছে। এইটা এগুলো যেগুলো আছে এগুলো মাইনাস আছে, মানে ট্রায়াঙ্গেলের বাইরে। ট্রায়াঙ্গেলের ভেতরে 0 আর সার্কেলের ভেতরে 0 বাদ দিয়ে বাকি, তার মানে সার্কেলের ভেতরে যেটা রয়েছে এইটা কি কি সংখ্যা? তার মানে এটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। আর ট্রায়াঙ্গেলের মধ্যে যেটা রয়েছে অখণ্ড সংখ্যা, হোল নাম্বার। ওকে। আর ট্রায়াঙ্গেলের বাইরে যেটা থাকছে পূর্ণ সংখ্যা, কিন্তু এগুলো যেগুলো ভগ্নাংশে রয়েছে, তার মানে এইটা আলাদা পার্ট হয়ে যাচ্ছে, তাই তো? বাট এই যে ভগ্নাংশগুলো বাদ দিয়ে থাকলে, ফ্র্যাকশনে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে থাকলে এটা কি হয়ে যাচ্ছে? ইন্টিজার হয়ে যাচ্ছে, পূর্ণ সংখ্যা। তার মানে আমরা কি বোঝাতে চাইলাম? যে মাইনাস কোথা থেকে -n2 +l হয়ে যাচ্ছে, n হয়ে যাচ্ছে। মানে আমি যদি এরকম নাম্বার 9 টানি, এটা যদি 0 হয়, এই দিকটা মাইনাস, এই দিকটা প্লাস, মানে এই দিকে তুমি একদম
এন থেকে শুরু করতে পারবে, আবার এইদিকে এন গিয়েছে, মানে মানে ইনফিনিটিভ থেকে শুরু করে ইনফিনিটিভ, মানে মাইনাস টু মাইনাস, মানে আচ্ছা যদি এরকম লেখে, ধরো এটা -3, এটা -2, এটা -1, এটা 0, এগুলো সব মাইনাস আছে। ওকে, এখানে 1, এখানে 2, এখানে 3, তো এইটা কি হবে? ইন্টিজার, তাই তো? তার মানে ইন্টিজারেতে কি থাকছে? -1, 2 + 1 বা -n2 + n, বুঝতে পারলে না? বুঝতে পারলে না? দুজনেই পেরেছো বুঝতে? এর উপরে কিছু কোশ্চেন থাকবে। আচ্ছা, 0 ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা? 0, হ্যাঁ, তার মানে কি দাঁড়ালো? এখানে পয়েন্টটা লেখা হচ্ছে যে 0 একটি কি বললে? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যা ধনাত্মক না, বা তোমাদের তো এইটা ভালো আছে, ধনাত্মক বা ঋণাত্মক না, তাই তো? আচ্ছা, এরপরের কোশ্চেন যেটা আমি জিজ্ঞেস করছি, ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা কি হবে? ক্ষুদ্র, আমি এখানে লিখে দিচ্ছি না। ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা কি হবে? কত হবে? 1 হবে, তাই তো? তার মানে এটা একটা এমসিকিউ কোশ্চেন, কিন্তু ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, বা এরকম তোমাকে ট্রু ফলস, মানে তোমাদের স্কুলের পরীক্ষাতে আসতে পারে। আচ্ছা, বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি হবে? তোমার দেবস্মিতা বলো। -1, ঠিক বললে তো? ঠিক করে বলো। কোনটা? না, ঠিক করে বলো। না মাইনাস, না -99, -1, না সম্ভব না? সম্ভব না? হ্যাঁ, তো বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে -1, তাই তো? দুটো পূর্ণ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল কি হবে? আমি এখানে আবার লিখছি, দেখো। দুটি পূর্ণ সংখ্যার যোগফল, গুণফল, বিয়োগফল কি হবে? 2 বা ততোধিক লেখো। 2 বা ততোধিক পূর্ণ সংখ্যার যোগফল, গুণফল ও বিয়োগফল কি হবে? তোমার দেবস্মিতা, তাহলে দুটি ধনাত্মক বললে আলাদা হয়ে যায়, তার মানে পূর্ণ সংখ্যা হবে। শিওর? সত্যি তো না ভুল বলছো? ঠিক আছে, এগুলো আগে পড়েছিলে ক্লাস 8-এ? আর 2 বা ততোধিক পূর্ণ সংখ্যার ভাগফল কি হবে? ভগ্নাংশ আসতে পারে। আর আর কিছু হতে পারে? মানে পূর্ণ সংখ্যা হবে না, তাই তো? দুটো পূর্ণ সংখ্যার ভাগফল কি হবে? পূর্ণ সংখ্যা হবে না। এটা দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে আমরা কি কি শিখলাম? বলো বলো।
লাস্টেরটা বুঝতে পারো? হ্যাঁ, ভাগফল ধরো দুটো পূর্ণ সংখ্যা, একটা আছে 4 আর একটা 10, তাহলে কত দাঁড়ালো এখানে? এটা কাটলে 2 হচ্ছে, এটা 5, তাহলে ভগ্নাংশ না নিলে ধরো তুমি এরকম নিলে, যদি 40/20, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 2 দাঁড়াচ্ছে। 2 পূর্ণ সংখ্যা আসছে তো, তাহলে পূর্ণ সংখ্যা হতেও পারে, নাও হতেও। তাহলে সুপ্রদীপ বাবু তুমি তো ভুল বলে ফেললে। তার মানে আমি এখানে কি বললাম, যে পূর্ণ সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে। সবসময় আমি যে ঠিক বলবো এরকম ব্যাপার না, তোমরা যে কি শুনছো সেটাও ব্যাপার আছে। ওকে, হতে পারে আবার নাও হতে পারে। ওকে, এটা গেল পূর্ণ সংখ্যার ব্যাপারে। এরপরে আসবে রেশনাল নাম্বার। এটা কি হয়, এক একজন করে বলবে। প্রথমে দেবস্মিতা বলো, মানে মূলদ সংখ্যা। তাকে মানে মূলদ সংখ্যা কি, কি করে দেখে বুঝবে কোনটা মূলদ সংখ্যা? পি আর কি, পি আর কিউ কি? পূর্ণ সংখ্যা। মানে তুমি বলতে চাইছো যে পি বাই কিউ এটা একটা রেশনাল নাম্বার, যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা, যেখানে কিউ নট ইকুয়ালস টু 0। আর সুপ্রদীপ, হ্যাঁ তো হ্যাঁ, মানে দুটো পূর্ণ সংখ্যার রেশিও, রেশিও হচ্ছে না কি হচ্ছে, মানে যে সকল সংখ্যাকে, মানে আমি এখানে লিখে দিচ্ছি, মানে এখানে দেখো, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, তাই তো? কি আকারে লেখা যায় তাদের কি বলে? লেখা যায় যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা। আর এখানে কি মিস্টেক আছে? হ্যাঁ, এখানে আর এক লাইনটা লিখতে হবে, এবং কিউ নট ইকুয়ালস টু 0। কিউ নট ইকুয়ালস টু 0, কি 0 হলে কি হবে? তার মানে ধরো আমি এরকম লিখলাম 1/0, তাহলে এটা কি মানে এটা ইকুয়াল টু হয়ে যাবে ইনফিনিটি, তাই তো? মানে মানে শেষ হবে না। আর যদি এইটা লিখি 1/1, আচ্ছা 1টা কি রেশনাল নাম্বার হবে কি করে? হ্যাঁ, তো আমি এটাকে এটা যদি পি ধরি, এটা কিউ ধরি, মানে দুটোই সেম হতে পারে, এরকম তো কন্ডিশন বলা নাই যে কিউ ইকুয়ালস টু কিউ হবে না। কন্ডিশনে কি লেখা রয়েছে? কিউ নট ইকুয়ালস টু 0, মানে কিউ 0 হবে না, তাই তো? পি 0 হতে পারে, মানে তোমার ধরো 0/1 কত হয়? 0/1 0 হয়, তো এইটা হতে পারে, কিন্তু এইটা হবে না। আচ্ছা যদি নেগেটিভ হয়, মানে ধরো এরকম যদি থাকে, ধরো -3/-5, মানে এইটা আছে, এইটা কি হবে? কেন হবে? কেন? মাইনাস আছে তো।
আচ্ছা -3 আর -5 এটা কি পূর্ণ সংখ্যা? তার মানে তোমার উত্তর কি দাঁড়ালো যে -3 আর -5 দুটোই পূর্ণ সংখ্যা। আর ফর্মুলাতে কি রয়েছে, পি বাই কিউ, কিউ নট ইকুয়ালস টু 0, আর পি এন্ড কিউ দুটোই কি পূর্ণ সংখ্যা, তাই তো? দাঁড়াও, তাহলে এবারে একটা বক্স করা যাক। তাহলে আমরা এখানে, তার মানে এখানে যে বক্সটা করেছিলাম, এই যে আগের বক্সটা, এইটা তাহলে পূর্ণ সংখ্যা এসে যাচ্ছে, পূর্ণ সংখ্যা না রেশনাল নাম্বার এসে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো আমি কিছু পয়েন্ট বলবো যেটা রেশনাল নাম্বার উপরে রয়েছে। যেমন যদি a1 বাই b1 ইকুয়ালস টু a2 বাই b2, এটার মিনিং কি জানো? কি বোঝাতে চায় না হচ্ছে এখানে? এখানে কিছুই, এটা বলছে যে এটা কিছুই বোঝাতে চাইছে না। এখানে a যেমন যদি 1/2 ইকুয়ালস টু 1/2, মানে a1 বাই b1 a2 বাই b2 দুটোই ইকুয়াল, এটাই বোঝাতে চাইছে। কিন্তু এখানে আর কিছু কন্ডিশন লেখা নেই। তুমি এর সঙ্গে এটা অ্যাড করতে পারো, যদি b1 and b2 not equals to 0 হয় তাহলে এটা রেশনাল নাম্বার হবে। তাহলে এটা বলতে পারলে না কেন? তোমাকে তো এতক্ষণ ধরে আমি থিওরিটা বলে আসছিলাম না, এরকম ভাবে ভাবোনি, তাই তো? তো ভাবতে তো হবে। দেখো এখানে নেক্সট বলছি, দুটো রেশনাল নাম্বারকে যোগ করলে যোগফল কি হবে? এক্সাম্পল, মূলদ সংখ্যার যোগফল এক্সাম্পল বলো। মানে এক্সাম্পল -2 প্লাস -3 1/3, তার মানে এটা কি দাঁড়াবে? তাহলে এলসিএম কত হবে? লসাগু 6, আর এখানে -3 আর এখানে +2, তাহলে দাঁড়াচ্ছে -1/6, যেটা কি রেশনাল নাম্বার। তার মানে দুটো, এটা যদি এমসিকিউ আকারে দেয় করতে পারবে, মানে এর থিওরি গুলো আগে জানতে হবে ভালো করে। তারপরে যদি দুটো মূলদ সংখ্যার বিয়োগফল বা অন্তরফল বলে, দুটি মূলদ সংখ্যার বিয়োগফল কি হবে? মূলদ সংখ্যাই হবে। তার মানে এর এক্সাম্পল কি হবে? মানে যেটা আগেরটা করেছি, হ্যাঁ ওইটা লিখলেই হয়ে যাবে। এখানে আমি প্লাস সাইন দিয়েছি, কিন্তু যেই ভ্যালুর নাম্বার গুলো নিয়েছি, একটা মাইনাস নিয়েছি আর একটা প্লাস নিয়েছি, তার মানে আগের এক্সাম্পলটার সঙ্গেই এটা ম্যাচ হয়ে যাবে, তাই তো? আর যদি দুটো মূলদ সংখ্যার গুণফল কি হবে? বই দেখে বলবে না, না দেখে বলো। এটাও মূলদ সংখ্যা হবে, ঠিক করে বলো। একটি মূলদ সংখ্যা হবে, তাই তো? দেবস্মিতা ঠিক করে বলো। তার মানে আমি যদি এরকম লিখি
2/9 ইন্টু 4/3, তো এটা কি হবে, মানে আমরা করে দেখে নিই একটা। 4/3 তার মানে এটা 8/27, যেটা কিনা মূলদ সংখ্যা, তাই তো? যদি 0 কি মূলদ সংখ্যা হবে? 0 একটি মূলদ সংখ্যা, কারণ 0 আমি 1 লিখতে পারি তো, তাহলে 0 একটি কি দাঁড়াচ্ছে, মূলদ সংখ্যা, তাই তো? তাহলে আমরা কি কি শিখলাম? আচ্ছা, মূলদ সংখ্যাকে কি দশমিক আকারে লেখা যাবে? যেমন ধরো 0.5, এটা কি মূলদ সংখ্যা হবে? হবে না, হবে না। দেবস্মিতা, কি করে? আমি এটাকে, তো আমি পয়েন্টটাকে যদি তুলে দিই তাহলে এটা 10 আসছে, তাহলে 1/2, তাহলে 1/2টা কি হয়ে যাচ্ছে, মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। তার মানে দশমিক ভগ্নাংশ যেটা কি হতে হবে, আবৃত হতে হবে, তাই তো? এখানে লিখে দিচ্ছি, মূলদ সংখ্যাগুলোকে এর আগে ক্লাস 8 এরকম ভাবে পড়েছিলে না পড়োনি? তাহলে কি পড়েছিলে ক্লাস 8 এ? আগের টিচার কিরকম ভাবে পড়িয়েছিল? তো ঘরেই পড়ো। দেবস্মিতা ছিল, কেমন ভাবে পড়িয়েছে আগের টিচার? মানে আমি যেরকম ভাবে বলছি এরকম ভাবে বলেছে না, জাস্ট সামস করিয়ে দিয়েছে? ওহো, বলেছিল থিওরি, বা সসীম বা অসীম আবৃত হবে, তাই তো? আবৃত অসীম, আবৃত অসীম কথাটার মানে জানো? সসীম বা আবৃত অসীম হয়, তাই তো? মানে এরকম ঘুরে আবার রিটার্ন চলে আসবে, তাই তো? আচ্ছা, ভগ্নাংশ সংখ্যা কি হয়? যদি আমি এখানে পরের পয়েন্টে চলে যাব, ভগ্নাংশ কি হবে? এটা 3/4, এটা কি ভগ্নাংশ? আর এটা ঠিক আছে, মানে এটা কি পয়েন্টে লেখা যাবে? এই যে 3/4টাকে, এটাকে দশমিক আকারে যদি প্রকাশ করো, যাবে না? আচ্ছা, তার মানে আমরা এখানে সসীম বা আবৃত অসীম সংখ্যা শিখলাম, যেটাকে আমরা কি বলছি, ভগ্নাংশ আকারে নিয়ে আসছি, তাই তো? এখানে আবৃত, আর একটা পড়েছো না বৃত্তীয়, দাঁড়াও দেখি তোমাদের বইতে আর কি কি আছে, আমার কথা বুঝতে পারছো? এটা গেল, একটা দুটো চারটে সামস করানো, কি বলো? এখান থেকে পড়া চলছে, তাই তো? আচ্ছা, আমি একটা সামস করতে দিচ্ছি আগে, মানে আচ্ছা, তোমার অমূলদ সংখ্যা তাহলে কি হবে? মূলদ সংখ্যা গেল, অমূলদ সংখ্যা কি হবে? বা আর তোমার কথা অনুসারে হুম মানে
মানে অমূলদ সংখ্যা, মানে যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এক কথায় উত্তর, তাই তো? মানে সিম্পল ভাবে এক্সাম্পল, মানে রুট দিয়ে যেটা থাকবে, মানে √2, √7, √9 এগুলো মানে রুট ওভার √9 3 হয়ে যাবে, তাহলে এটা হবে না। তাহলে হ্যাঁ বললে কেন এর আগে? তার মানে এটা হচ্ছে না, বা এটা হচ্ছে না। তার মানে যে যাকে আমি পি বাই কিউ আকারে লিখতে পারবো না, পি বাই পি আকারে লেখা যাবে না, আকারে লেখা যাবে না, সেটাই কি হবে? অমূলদ সংখ্যা, তাই তো? আচ্ছা, অমূলদ সংখ্যার যোগফল কি হবে? এক এক করে বলো, আমি একটা একটা জিজ্ঞেস করছি, উত্তর দেবে। অমূলদ সংখ্যার যোগফল কি হবে? অমূলদ হবে। আর অমূলদ সংখ্যার ভাগফল? দুটোই হতে পারে, এখানে কনফিউজ হচ্ছে। মানে আমি কি বলছি, দুটো অমূলদ সংখ্যার যোগফল কি দাঁড়ালো? অমূলদ সংখ্যা। আর আমি কি জিজ্ঞেস করলাম একমাত্র? দুটো অমূলদ সংখ্যার ভাগফল কি হবে? দেবস্মিতা কি হবে? দেখো, আগে এক্সাম্পল বুঝে নাও, যে √2টা হলো অমূলদ সংখ্যা, √7 হলো অমূলদ সংখ্যা। যদি আমি √2 বাই √7 করি, এটা কি আসবে? এটা কি কাটাকাটি যাবে কি? তুমি একটা যেটা আগে শিখেছো, √2 বাই √2 ইন্টু √7, মানে আমি নিচেরটাকে কাটানোর জন্য এরকম ভাবে লিখি, তার মানে √14 বাই 7 এরকম লিখি, কিন্তু এখানে 14টাও রয়ে যাচ্ছে, বা মানে 14টা কি হয়ে যাচ্ছে? অমূলদ সংখ্যা। বা কোনোভাবেই এইটাকে আমি এরকমও লিখতে পারি, 2/7, তার মানে অমূলদই হবে, তার মানে তোমার √3 বাই, তো এইটা তখন কি মূলদ সংখ্যা? 1 মূলদ সংখ্যা না অমূলদ? √3 বাই √3, তাহলে এটা কি দাঁড়ালো? দুটোই অমূলদ সংখ্যা, ইকুয়ালস টু কি আসছে? মূলদ সংখ্যা। তার মানে আর হ্যাঁ, এবার দেখতে হবে যদি দুটো সেম মূলদ সংখ্যা হয় তবেই হবে, না তাহলে তো হবে না। যদি ধরো এখানে √3 বাই বলো একটা নাম্বার 15 লিখলাম, তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি, √3 বাই √3 ইন্টু √5, তো দাঁড়াচ্ছে 1 বাই √5, সেই তো অমূলদই দাঁড়াচ্ছে। তার মানে এই কেসটা কোন টাইমে হচ্ছে? যদি দুটো সেম অমূলদ সংখ্যার ভাগফল মূলদ হবে। তো নরমালি এমনি ভাগ করতে গিয়ে কি শিখেছো? দুটো সেম সংখ্যাকে একই নাম্বার দিয়ে ভাগ করলে 1 তো হয়, এখানে মূলদ অমূলদের ব্যাপার তো আসছে না, তার মানে তোমার এই প্রপোজালটা হলো না।
এটা নর্মাল সেম সংখ্যা দিয়ে ভাগ করলে 1ই হয়, সেটা তোমার পূর্ণ সংখ্যা এসে যাচ্ছে, তার মানে অমূলদ সংখ্যা হবে, তাই তো? ক্লিয়ার? এরপরে কি হবে? এটা আমার যোগফল ভাগফল গেল, গুণফল কি হবে? দুটি অমূলদ সংখ্যার গুণফল। হ্যাঁ, এটা মূলদ অমূলদ দুটোই হতে পারে। কি করে? এক্সাম্পল, √3 √27 কি করে বলো, কত হচ্ছে? √81 = 9। আর দেবস্মিতার হিসাবে হ্যাঁ, মূলদ বা অমূলদ দুটোই হতে পারে, তাই তো? মূলদ বা অমূলদ দুটোই হতে পারে। ঠিক আছে, আর কিছু পয়েন্ট মিস আছে। আচ্ছা আচ্ছা, তোমরা নাম্বার লাইন লিখতে পারো তো? মানে ধরো এরকম দেওয়া আছে, তোমাকে বললো 2 আর 3 ভেতরে মূলদ সংখ্যা কতগুলো আছে, বা দুটো মূলদ, এই একটি মূলদ সংখ্যা লিখে দেন, কত হবে? কটা আছে? একটা মূলদ সংখ্যা বলেছে। 2.5 মানে ফ্র্যাকশনে বলো, 5/2। দেবস্মিতা, তার মানে 5/2 তো হচ্ছে, তার মানে এইটা আমি কি করব, অ্যাভারেজ বার করব, 2/3/2 মানে 5/2। তাহলে এইটা একটা কি হলো, মূলদ সংখ্যা দাঁড়ালো। তো এইভাবে এখানে যদি একের বেশি বলে তাহলে কি করবে? যদি বলে দুটো দুটো মূলদ সংখ্যা লেখো, তার মানে কি হবে? সুব্রদীপ বলো। একই, হ্যাঁ, আমি এখন ফর্মুলাটাই বলিনি, ফর্মুলাটা বলতে দেরি আছে। তাহলে দুটো বললে কি দাঁড়াচ্ছে, আমি দুটো প্রসেস মেথড বলবো এখানে। এই একটা মেথড যেটা লিখছি, এইটার সঙ্গে কত অ্যাড করব? বলো বলো, দেবস্মিতা বললে যেটা প্লাস 2, তাহলে কত দাঁড়ালো এটা? 2 + 4 = 9/2। তাহলে এটাও কি দাঁড়ালো? মূলদ সংখ্যায় দাঁড়ালো, তাই তো? ফোর 2 আর 3 এর মাঝখানে, তাহলে এটা কেটে গেলে কত হচ্ছে? 4.5। এক সেকেন্ড ধরো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আমি আমি একটু ক্লাসে রয়েছি, ক্লাসটা শেষ করে আপনাকে ফোন করছি। হুম, তার মানে 4.5 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে কোনটা হয়নি? হ্যাঁ, /2 হবে। আমি তো দুটো নাম্বারে তো অ্যাড করলাম, তার মানে এইটা /2 হবে। আগে
তার মানে কি দাঁড়ালো এটা 9/4। তাহলে এবারে তো 2 আর 3 এর মধ্যখানে আছে। তাড়াহুড়ো না, ধীরে সুস্থে আগে কি হচ্ছে ভালো করে চোখ দিয়ে দেখো, বোঝো, তারপরে উত্তর দাও, বুঝলে? কারণ তারা আমি ভুল লিখবই। ধরো আমি এর উত্তরটা জানি, কিন্তু তোমাদিকে যদি প্রথম থেকে সঠিক বলতে থাকি তাহলে তোমরা সঠিক শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাবে। নিট জেইতে যখন পরবর্তীকালে যাবে এরকম নেগেটিভ অপশন থাকে, মানে ভুলটাই সঠিক অ্যান্সার। বিশেষ করে তোমার বায়োলজিতে থাকে, মানে নেগেটিভ অপশন থাকে। ম্যাথসে এমন ডেটা দেবে, সবকিছুই দেবে, তোমার লাগবে যে এই ফর্মুলা পুট করে এই অ্যান্সার আসবে, কিন্তু ওখানে এমন ডেটা রয়েছে যা যেই অপশনটা লেখা থাকবে যে গণনা করা যাবে না, ওই গণনা করা যাবে নাটা ওটাই সঠিক অ্যান্সার হবে। তো আগে শোনো, আগে বোঝো, যেই প্রসেসে যাচ্ছে তোমার হিসাবে, তুমি যেই প্রসেসটা জানো সেই প্রসেসটা কমপ্লিট লেখো, লেখার পরে উত্তর দাও। ওকে, তার মানে এই 2 আর 3 মাঝখানে মূলদ সংখ্যা একটি হলে হচ্ছে 5/2, দুটি হলে 5/2 and 9/4। বোঝা গেল? ঠিক আছে, আমরা এবার দুটো তিনটে সামস করতে দেবো। ওকে, তার আগে আর একটা ফর্মুলা আমি বলে দেবো যেটা তোমাদের বইয়েতে রয়েছে, মানে যেটা ডি দিয়ে, আমি দুটো ফর্মুলাই বলছি। হ্যাঁ, যেমন ধরো তোমাকে এখানে দিল হচ্ছে তোমার, আগে ফর্মুলাটা লিখে দিই, ডি ইকুয়াল টু বি মাইনাস এ বাই কি হয় n প্লাস 1, তাই তো? nটা হচ্ছে, nটা কি নাম্বার অফ, nটাকে কি বলে বলো বলো বলো, nটাকে কি বলে? নাম্বার অফ মূলদ সংখ্যা, তাই তো? মানে মূলদ সংখ্যার সংখ্যা। আর এ বি মধ্যে যেটা, এটা যেটা প্রথম সংখ্যা আর বিটা দ্বিতীয় সংখ্যা, আর ডিটাকে কি বলে? আরে বইয়ের এই ফর্মুলাটা তোমাদের, বইতে কোথায় অন্য দিয়ে আছে? এই যে, এই তো আমি এইমাত্র 1 নম্বরটা বললাম, এরপরে দ্বিতীয়টা বলছি। এনটা হচ্ছে মূলদ সংখ্যার সংখ্যা, মানে এন সংখ্যক মূলদ সংখ্যা, তাই তো? এই ফর্মুলাটাই লিখছি, এখানে এক্স ওয়াই দিয়ে আছে, আমি ওখানে এবি করে লিখছি। তার মানে আমার এখানে আরো যদি গুছিয়ে লিখি, এ এন্ড বি এর মধ্যে মূলদ সংখ্যা কত, কতগুলো মূলদ সংখ্যা আছে, তার জন্য তোমাকে এই ফর্মুলাটায় আসতে হবে। প্রথমে কি দাঁড়াবে, এই যে জায়গাটা কি দেখলে, এক্স ওয়াই দিয়ে, দেখো তোমাদের বইতে এক্স ওয়াই করে আছে, তুমি যেমন ভাবে খুশি মনে রাখো। ফার্স্টে হচ্ছে তোমার এক্স প্লাস ডি, এক্স প্লাস ডি, তারপরে এক্স প্লাস 2d, এখানে তাহলে আমার কি হবে, এক্স হবে কি এখানে এ হবে, এটা এ, এটা হবে তোমার এ প্লাস 3d, এরকম ভাবে ডট ডট করে এ প্লাস এন ডি। ওকে, তার মানে যদি যে কোনো যদি কোনো সংখ্যা দেয়, আমি এই ডি ক্যালকুলেট করে আমি
নাম্বার অফ মূলদ সংখ্যা ক্যালকুলেট করতে পারবো, তাই তো? তাহলে আমি একটা করতে দিই, এটা সলভ করে দেখাও এবং খাতাতে নিজে করবে ভালো করে। আমাকে করে আমাকে দেখাবে কিন্তু। কি দেওয়া হচ্ছে তোমার? 3/7 ও আর একটা হচ্ছে তোমার 4/7। এর মধ্যে পাঁচটি মূলদ সংখ্যা লেখো। ওকে, তো যে কোনো প্রসেস 5 মিনিট টাইম। ওকে, হয়ে গেছে? দেবস্মিতা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দেখার অসুবিধা হচ্ছে। এবার এবার স্ক্রিনে কিছু আসছে না, এবার আমাকে দেখতে পাচ্ছ কি? ঠিকই না? দাঁড়াও দাঁড়াও, আমি আবার সেট করে দিচ্ছি। এবার দেখো, এবার এবার দেখতে পাচ্ছ? তুমি রিফ্রেশ করো একবার। আগে তুমি খাতায় করে নাও 3/7 আর 4/7 কত হয়েছে অ্যান্সার? হুম, তোমার কত হয়েছে? 49 কি করে আসবে? ভুল হচ্ছে, ঠিক করো। আবার ফের চেক করো, আমি তারপর বলছি। আমি করে দেবো সামসটা, কোনো প্রবলেম। হ্যাঁ, তো ঠিক করো। কত এসছে? 42। নিচে দেখো, আমি এখানে করে দিচ্ছি। কত ছিল এখানে? এবার ছবি ঠিক আছে? আবার রিফ্রেশ করো, রিফ্রেশ করো। হ্যাঁ, এবার দেখো, তোমার নেটওয়ার্ক প্রবলেম আছে মনে হচ্ছে।
মানে এরকম ভাবে করেছো তো 3/7 আর 4/7 আছে, তাই তো? আমাকে কটা ক্যালকুলেট করতে বলেছে? 5টা। তার মানে n ইকুয়ালস টু কত হবে? 5। তাহলে আগে d ক্যালকুলেট করব। d এর ফর্মুলা কি ছিল? b মাইনাস a বাই n প্লাস 1। তার মানে আমার এখানে কত দাঁড়াচ্ছে? n টা হচ্ছে 5 আর b টা হচ্ছে 3/7 মাইনাস 4/7। ওহো, এটা উল্টো লিখে ফেলেছে, দাঁড়া। তার মানে এটা হবে 4/7, এটা 3/7। তাহলে নিচেরটা দাঁড়াচ্ছে তোমার 6 আর এটা 7, এটা 4 মাইনাস 3, তাহলে 1/7 ইন্টু 1/42। তাহলে এটা দাঁড়ালো ডিটা। তাহলে 3 আর মধ্যে ফার্স্ট সংখ্যা, ফার্স্ট কোনটা কি দাঁড়াচ্ছে? 3/7 প্লাস 1/42। তাহলে এটা কত হবে? 18 প্লাস 1, তার মানে 19/42। তারপরে সেকেন্ড কত দাঁড়াচ্ছে? তার মানে এটা 2d, তার মানে 2/42, তার মানে 1/21। তাহলে এলসিএম হয়ে যাচ্ছে 21, এটা 9 আর এখানে 2, তাই তো? না 2 কেন, 1 হবে তো। এইভাবে করেছো না অন্যভাবে করেছো? তুমি কিভাবে করেছো? ও, তার মানে এটা 3d হবে। কিরকম করেছো? ও, ওই অ্যাড করে ডিভাইড, মানে x প্লাস y/2 করে করে। তো ওইটা করতে পারো, এটাও এইটাতে কোনো ভুল হওয়ার চান্স নাই। এটা 3 দিয়ে কাটলে এটা এখানে 14 হচ্ছে, তার মানে 3/7 প্লাস 1/14, তার মানে এখানে তোমার 14, এটা 6, এটা 1, তার মানে 7/14 মানে 1/2। এটা একটা এসছে, তাই তো? তাহলে 3/7 প্লাস এর পরেরটা, এটা গেল 3d, তারপর এটা 4d, তার মানে এটা 2 দিয়ে কাটলে 2, এটা কাটলে 21, মানে 3/7 2/21, এটা 21, এটা 3, 9, এটা প্লাস 2, 11/21। এটা একটা মিলেছে না? এবার ফিফথ, যেটা আসবে 3/7 5 ইন্টু 1/42। তো এটা যাচ্ছে না, এটা 42 আসবে, তার মানে এটা এখানে 6, 18, 5, মানে 23/42। তার মানে আমার কটা কটা এলো? 19/2, 19/42, 10/21, 1/2, 11/21 আর 23/42। এভাবে করেছো? আর একটা করো, আর একটা। আচ্ছা, পাই, পাই নাম শুনেছো? পায়ের ভ্যালু কত? এবার এটা ধরা হয় 22/7। এটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা?
হ্যাঁ, কারণ এরপরে এরকম কি আছে, হ্যাঁ মানে এটাকে তুমি অসীম কি হবে, অনাবৃত, মানে রিপিট হতেই থাকবে। বোঝা গেল? তার মানে এটা কি সংখ্যা জানাচ্ছে, পাইটা অমূলদ সংখ্যা। এটা এক্সপ্লেনেশনটা লিখতে পারবে তো? বাহ, আর একটা সামস করতে দিচ্ছি, দাঁড়াও। বলছে পরের সামসটা হচ্ছে প্রবলেম, ধরে রাখো। ভাগ না করে দশমিকে প্রকাশ করতে বলছে, ওকে। 2/3/5 কিসে, মূলদ সংখ্যাটিকে দশমিক আকারে, দশমিক সংখ্যায় প্রকাশ করো। কি করে করবে, করো এটা। হ্যাঁ, হ্যাঁ ভাগ না করে কি করে করবে তুমি, দেবস্মিতা? হুম, 2.6। এটা আগে বলো, এটা দশমিক সংখ্যা কি লিমিট থাকবে না লিমিট থাকবে না? মানে কি হবে, সসীম দশমিক সংখ্যা হবে। তার মানে তোমাদের অ্যান্সারটা কি বলবে এরকম ভাবে, দেখো 2/2, না না 2 এরকম আছে, তাই তো? তো এটাকে কিভাবে করবে, এটা কি করে বুঝাবে কিভাবে, মানে অ্যান্সারটাকে লিখবে কিভাবে, এরকম তো করো। 5, 2 × 5 + 3, তাহলে কত হচ্ছে এটা, তার মানে 13/5। তাহলে এটা যদি ভাগ না করে করতে হয়, তাহলে কিভাবে করবে, মানে ওপরটাকে নিচটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, মানে 13 × 2, 5 × 2, 26/10, 2.6। সেই ভাগই হলো, হলো না? না বা এমনি এমনি পয়েন্টের 10-এর এটা সরাতে পারো। তার মানে এটা অ্যাকচুয়ালি এই সংখ্যাটা কি দাঁড়াচ্ছে, মানে কি দাঁড়াচ্ছে বলো, সসীম, এটা জানা ছিল। 2 আর 5 থাকলে সসীম হবে। 10 থাকলে 100 বা 10 বা 1000। হ্যাঁ বুঝেছি। তুমি দেবস্মিতা বুঝতে পারলে কি বললো? ক্লাস ভালো লাগছে? আচ্ছা, তোমাকে যদি এরকম প্রমাণ করতে দেয়, প্রমাণ করো যে, আমি এক্সারসাইজে যাব তার আগে যা যা বলার আমি বলে দিচ্ছি। এক্সারসাইজ গুলো তো খুব সোজা। হ্যাঁ, তো ওই জন্য বলছে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। আমাকে খাতা দেখাতে হবে, ওকে, শুধু বলে দিলেই হবে না, এটা করো।
হচ্ছে? করো 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 করো।